নমস্কার আমার প্রিয়জনেরা, আজকে একটি খুশির সংবাদ। আমরা এমন একটা জিনিস পেয়েছি, এটা হচ্ছে সোনার থেকে দাম বেশি। মানে এই মুহূর্তে কোহিনূর হীরা। হীরাটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। যাই হোক, আপনি কতটা খুশি এটা পেয়ে একটু বলবেন, মনের ভাব ভাষাটা একটু প্রকাশ করবেন। ভালো করে করেন একটু মনের ভাব প্রকাশ। অনেকদিন ধরে অখুশি ছিলেন, কাঁদছিলেন মনে হয়, এখন কেমন না খুশি? করিনি, কিন্তু একটু ভালো লাগছিল না, কারণ তাড়াতাড়ি হচ্ছিল না কোনো কাজ, ওই জন্য এখন খুব খুশি। ওই জন্য আগে আগে এগুলা তরকারি কাটিয়ে রাখছেন। এখন মানে খুবই খুশি। 10-এর মধ্যে কত দিবেন খুশি? 10-এর মধ্যে 9। 9? 10-এর মধ্যে 11, তাহলে তোমারটাও দিয়ে দিলাম 10। এই কোহিনূর হীরাটা আজকে পেলাম আমরা অনেক কষ্টের পর, তাই না? বহুত বহুত কষ্টের কথা আর কাকে বলবো। এই একটা জিনিস পাওয়ার জন্য 10-15 জনের মাথা ব্যথা, না? আমরা বাচ্চারা সবার মাথা ব্যথা, এই কেন তোরা বাচ্চিস না, কেন তোরা না, এটার জন্য কে কে ছুটছে? অনেক 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 মানুষ, 7-8 জন তো ছুটছে এই একটা জিনিস কোহিনূর হীরা পাওয়ার জন্য। শুধু আমরা তাই বলে আমাদের জন্য, নিজের জন্য না। না, আমাদের জন্য। বলছি আমরা পাই না পাই, তোদের দিকে তুলে দিলেই হলো। আর যখন নিতে গেলাম দেখি এগুলা কাঁচড়ার মতো পড়ে আছে, না? হ্যাঁ, কোনো যেখানে value নাই। নিতে গেলাম বললো যে আমরা ভাবলাম কি ওখান থেকে দিবে না চুজ করে, ওরকম না, গ্যাসের ট্যাঙ্কিটা জমা নিল আর বলে নিয়ে যাও যা পছন্দ মতো। আর কত ট্যাঙ্কি ছিল ভাবো, ওখানে নাই নাই করে তো 500-র উপর ছিল না, কাঁচড়ার মতো পড়ে আছে। বলছে বলছে নিয়ে যাও যা পছন্দ মতো। আর ফালতু বলছে কাইসেস কাইসেস, কিছু কাইসেস নয়। এটা কি হচ্ছে এখন আমরা বুঝতে পারছি না, হয়তো কালোবাজারি বা স্টক হ্যাঁ, কিন্তু করছে। অনেক অনেক গ্যাস, অনেক অনেক মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছড়াইছে, এটা একদম খুব খারাপ জিনিস। যাই হোক, আমরা এখন খুশি, আর যারা পাবে তারাই খুশি, আর যারা পাচ্ছে না তাদের জন্য মানে কি বলবো, খুবই হয়রানি হচ্ছে সবারই। কিন্তু আমার মনে হচ্ছে ইচ্ছা করে দিচ্ছে না, কারণ অনেক গ্যাস স্টকে আছে, গ্যাস তো অনেক অনেক আছে। অনেক। যাই হোক, আমরা এই নিয়ে আর কথা বলবো না। এখন মিষ্টু আরামসে রান্না করবে, অনেকদিন পর পেয়েছে। এখন আমার আর হয়তো দরকার পড়বে না, একা একা রান্না করবে। কেন করবো না, এই আমি একাই খাটে পড়বো, আর উনি মানে এমনি এমনি পাই যে। যাই হোক, আমার দরকার একটু কমে যাবে। এখন রান্না করবে। আজকে কি রান্না হবে? আজকে হবে ডিমের তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা। আমাদের কোনো কথা হয়তো আপনাদের খারাপ লেগেছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা স্ক্রিপ্টেড ভিডিও একদমই না। একদম চলতে আছে ভিডিও, ভিডিও বন্ধ করা হয়নি। কি দিব? কাপড়টা এটা। যাই হোক, এখন রান্না করছে। কি তরকারি হবে বললাম না? বললাম তো ডিমের তরকারি। ও, ডিমের তরকারি। ডিমের তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা। আচ্ছা, এখন করছেন উনি পটল ভাজা, তারপর হবে বেগুন ভাজা। কারণ এতগুলো ভাজা হওয়ার কারণ আমাদের তরকারি স্টক অনেক হয়ে গেছে, কিন্তু খাওয়ার আর সময় নেই। কালকে চলে যাব আমরা শ্বশুর বাড়ি আর ওনার বাপের বাড়ি। ওখানে আছে দশমী, মানে রামনবমী, দশমীর মেলা, বাসন্তী পুজো এবং উৎসব। সেখানে আমরা সামিল হব সপরিবারে, মা, আমি আর মিষ্টু। এখন পটল ভাজা চলছে, আর একটু পর চড়বে বেগুন ভাজা, তারপর হবে তরকারি। দেখো গ্যাস পাওয়ার আনন্দে কত রকম ভাজা হয়েছে। এদিকে পটল ভাজা, থালাটা ভরে গেছে। বেগুন ভাজা, 4টি বেগুন, বড় বড় বেগুন ভাজা করেছে, পটল ভাজা করেছে, আর এদিকে হচ্ছে এখন ডিম ভাজা। যাই হোক, ডিমগুলো এগুলো হচ্ছে ভাজার জন্য না, এগুলো তরকারি খাবো। এখানে তরকারিও কেটে রেখেছে। আর একটা ভাজা হতো, করলা ভাজা, আমি আবার করলাম না ইচ্ছা করে, কালকে করবো। হয়, অত ভাজা একদিনে খেলে হসপিটাল থাকবো গ্যাসের জন্য। এখানে আর থাকতে হবে না, সব হসপিটাল থাকবো দাও তখন। আমার থালাটা দাও, ডিম ভাজা হয়ে গেছে, তুলছে থালের মধ্যে, এগুলোই তরকারির মধ্যে দেবে। ভাজায় ভাজা, কী কারণে এত ভাজা সেটা কালকের ব্লগে বলবো। সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে আজকের ব্লগ এবং কালকের ব্লগ, তাই না? ভাজা ভুজা সব কমপ্লিট করে ফেলেছেন আপনি, খুব খুশি। আচ্ছা, কত রকমের আইটেম হলো একটু বলবেন কতবার বলবো? আরেকবার? ডিমের তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা আর ভাত। এটা যদি তো চোখাতে করতেন, মানে হচ্ছে উনুনে, তাহলে কিরকম রাগটা হতো? এটা হতো না, হ্যাঁ, তখন আপনি আমার সাথে বসে থাকতে। এখন গ্যাস হয়েছে জন্য আপনি আমার সাথে গল্প করছেন না, এই রাত্রেবেলা আমি একা একা এখানে বসে থাকে রান্না করছি। ইস, আর কি দুঃখ। এটা যদি উনুনের মধ্যে হতো তাহলে তুমি আমার সাথে থাকতা।
মানে আমি থাকাটাই ম্যাটার করে, হুম। যতই গ্যাস হোক মানে আমাকে লাগবে, এত ভালোবাসো। আমার ভালো লাগে না একা একা। মানে আমার জায়গায় অন্য কেউ থাকলেও ভালো লাগতো, তাই তো? হ্যাঁ। আমার জায়গায় অন্য কেউ থাকলেও ভালো লাগতো। রাখতো, কিন্তু এখন কেউ নাই এখানে, ভালো মানে লাগে না। আমার দরকার নাই, লোক থাকলেই হলো। তুমি যদি এখন ওটাই ভালো, ওটাই ওটাই আমার তো- এটা ভালো লাগে না রান্না করতে, ওটাই তো মনে হচ্ছে। বিরক্ত লাগে। তো কি আর ভাববো। তো যাই হোক, তরকারি কদ্দূর হলো একটু দেখাই। কদ্দূর হলো নামার মুহূর্তে নাকি আজকে কি বাটা বোটা কিছু হয়েছে না এমনি? না, বাকি নেই। এমনি কেমন হবে, এমনি ভালো হবে। ডিমের অমলেট করে আজকে তরকারি করা হচ্ছে। এখন দিয়ে দিবে গরম মশলা, গরম মশলা দিয়ে একটু পর নামাই নেবে। রান্না যে কেমন হবে বুঝতে পারছি না। কেমন হবে, ভালো হবে? আগে এরকম খাওনি খাইছি বাটা কিন্তু ছাড়া? এখন একটু বাটা হয় না, ওই জন্য বাটা ছাড়া ভালো লাগে না। আর ভাতও তো চড়াই দিছে, ভাত জল দেওয়া হয়েছে। জল বলছি, জল গরম হচ্ছে কেবল। চাল আবার কখন দিবা? জল তো গরম হয়ে গেছে, ভাব উঠছে, দিবে এখন, একা একাই করছি না, অসুবিধা হচ্ছে। পুরা ভাব উঠতেছে। এখন দিবে। তরকারিটা নামে যাবে, চাল দেওয়া হয়ে গেল। কতগুলো চাল নিয়েছো? অল্প। শুধু রাত্রে খাওয়ার জন্য? পান্তা ভাত পড়বে না? না, কত ভাত খাবো, তরকারি থাকে দিবে, ভাত খাবো। ইস, পান্তা ভাত যদি থাকতো ভালো লাগতো সকালবেলা খেতে। সত্যি। পান্তা ভাতটা ভালো লাগতেছে এখন। সর্দি এমনিও আমার সর্দি, আমার সাইনাসের প্রবলেম। হোক, আমার খাবো না। পান্তা খালেও হবে, না খালেও হবে, ওগুলো বলে লাভ নেই। আর ঝোল শুকিয়ে যাচ্ছে, নামাই নাও, কালকে আবার এটা সারাদিন চলবে এই ঝোলে। রাত্রিবেলা কে কত ভাত খাবো, এমনি তো আমার শরীর খারাপ খারাপ লাগতেছে। আর ভাতও বেশি রান্না নেই। করা তো তোমার জন্যই, আর সিদ্ধ ভাত হলে আমি আর মা খাইছি, তুমি খালি খাবো। না, আমি খাইনি, আমি যথেষ্ট খাইছি, তোমার থেকে বেশি খাওয়া হয়েছে। হাতের মাথা। ইস, তোমার থালাটা ছোট, আমার থালাটা বড়, ওই জন্য অল্প ভাত, বেশি ভাত দিলেও অল্প মনে হয়। হয়েছে, অনেক হয়েছে, আর কিছু করবো আমি না। ঘিতে ভাত খাইছি, বেশি খাইছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, no problem। তা বললাম না, আমি রান্নাই করতাম না ভাত, এই তরকারি রান্না করে রাখি দিতাম। কেন ভাত খাবো না রাত্রিবেলা? মুড়ি খাই থাকবো? হ্যাঁ, তুমি মুড়ি খেয়ে থেকো। মুড়ি খেলে আমার কোনো প্রবলেম নাই, কারণ আমার আজকে শরীর খারাপ। হলেও হবে, না হলেও না হবে, কোনো ব্যাপার নয়। ভাতটা হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি খাই দিয়ে আজকে শুয়ে পড়বো, একদমই ভালো লাগছে না শরীর। তোমার তো শরীর ভালোই আছে, দেখে বোঝা যাচ্ছে চাঙ্গা। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আসবে একটা স্পেশাল ব্লগ, এবং পরের দিন থেকে শুরু হবে ব্লগ আসা নিয়মিত। আর নিয়মিত বলছি কারণ এমন একটা জায়গায় যাব, সেখান থেকে ব্লগ করা একটু কঠিন, তবু চেষ্টা করব ভালো কিছু দেখানোর। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাপোর্ট করে যাবেন। টাটা। Bye.